আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো যে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। প্রার্থী: আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি স্যার? চেয়ারম্যান: ওয়ালাইকুম সালাম, আসুন, বসুন। ধন্যবাদ স্যার। জনাব মাহমুদুল, আপনার সম্পর্কে সংক্ষেপে কিছু বলুন। ধন্যবাদ স্যার। আমি মাহমুদুল হাসান। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি। বিগত 18 বছর ধরে আমি একটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। শিক্ষকতার পাশাপাশি আমি আইসিটি এবং প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি নিজেকে একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে গড়ে তুলতে আগ্রহী। 18 বছর তো অনেক সময়। আপনি এখন যে প্রতিষ্ঠানে আছেন সেখানে আপনার প্রধান সাফল্য কি? স্যার, আমার বড় সাফল্য হলো আমি আমাদের স্কুলে ডিজিটাল হাজিরা এবং অনলাইন রেজাল্ট সিস্টেম নিজ উদ্যোগে চালু করেছি। এছাড়া গত 3 বছরে আমার বিষয়ে বাংলায় পাশের হার শতভাগ ছিল। বর্তমানে নতুন কারিকুলাম নিয়ে অনেক শিক্ষক ও অভিভাবক নেতিবাচক কথা বলছেন। একজন হবু প্রধান শিক্ষক হিসেবে আপনি এটিকে কিভাবে দেখেন? স্যার, যে কোনো পরিবর্তন শুরুতে একটু চ্যালেঞ্জিং হয়। এই কারিকুলাম মূলত মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে জীবনমুখী দক্ষতা অর্জনের জন্য। আমি প্রধান শিক্ষক হলে প্রথমে শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করব এবং অভিভাবকদের সাথে মত বিনিময় করে তাদের ভয় দূর করব। আমাদের মনে রাখতে হবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই পদ্ধতি ছাড়া বিকল্প নেই। চেয়ারম্যান: ধরুন নিয়োগ পাওয়ার পর দেখলেন আপনার প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের মধ্যে দুটি শক্তিশালী গ্রুপ আছে এবং তারা সারাক্ষণ দ্বন্দ্বে লিপ্ত। আপনি কিভাবে পরিস্থিতি সামলাবেন? স্যার, প্রতিষ্ঠানে দলাদলি শিক্ষার পরিবেশ নষ্ট করে। আমি প্রথমে কোনো গ্রুপে যোগ দেব না। আমি সবার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের সমস্যার কথা শুনব। আমি তাদের মনে করিয়ে দেব যে আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের সেবা দেওয়া। কাজের বন্টন সমান ও স্বচ্ছ হলে দলাদলি কমে আসে। আমি একাডেমিক কাউন্সিল সক্রিয় করার মাধ্যমে মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুযায়ী প্রধান শিক্ষকের আর্থিক ক্ষমতা ও সীমাবদ্ধতা কি? স্যার, বিধি মোতাবেক প্রধান শিক্ষক ক্যাশ ইন হ্যান্ড হিসাবে নির্দিষ্ট পরিমাণ, যেমন 50,000 থেকে 1 লক্ষ টাকা এবং জরুরি খরচের জন্য রাখতে পারেন। তবে যে কোনো খরচের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির অনুমোদন এবং ভাউচার থাকতে হবে। আমি প্রতি মাসে আয় ব্যয়ের হিসাব কমিটি সভায় পেশ করব এবং ইন্টারন্যাশনাল অডিট নিশ্চিত করব। আপনার স্কুলের একজন মেধাবী ছাত্র টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে যাচ্ছে। প্রধান শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী হতে হবে? প্রার্থী: আমি তাকে ঝরে পড়তে দেব না। আমি স্কুলের দরিদ্র তহবিল থেকে তাকে সাহায্য করব। যদি ফান্ড টান থাকে তবে স্থানীয় বিত্তবান বা প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি বৃত্তি চালু করার চেষ্টা করব। এছাড়া উপবৃত্তির তালিকায় তার নাম অগ্রাধিকার ভিত্তিতে রাখার ব্যবস্থা করব। বিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং ক্লাস রুটিন তৈরিতে আপনি কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবেন? প্রার্থী: স্যার, আমি গুরুত্ব দেব যেন কঠিন বিষয়গুলো যেমন গণিত, ইংরেজি, বিজ্ঞান প্রথম দিকের পিরিয়ডে থাকে, যখন শিক্ষার্থীদের মস্তিষ্ক সতেজ থাকে। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সপ্তাহে অন্তত একটি পিরিয়ড বরাদ্দ রাখব। চেয়ারম্যান স্যার, আমাদের যমুনা নদী বিধৌত এলাকায় বর্ষাকালে অনেক স্কুল তলিয়ে যায়। আপনার স্কুলে এমন অবস্থায় পড়লে আপনি পাঠদান কীভাবে সচল রাখবেন? প্রার্থী: এটি একটি বড় প্রাকৃতিক দুর্যোগ। আমি স্থানীয় উঁচু কোনো ভবন বা মাদ্রাসার সাথে সমন্বয় করে পাঠদান চালিয়ে নেব। এছাড়া গত করোনাকালীন অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা অনলাইন ক্লাস বা মোবাইল ফোনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সাথে যুক্ত রাখব। আপনি প্রধান শিক্ষক হলে প্রতিষ্ঠানের
লাইব্রেরি উন্নয়নের জন্য কী করবেন? আমি লাইব্রেরিকে বুক ক্লাব হিসাবে গড়ে তুলব। প্রতি মাসে সেরা পাঠক পুরস্কার দেব। পাঠ্য বইয়ের বাইরেও সৃজনশীল বইয়ের সংগ্রহ বাড়াবো যেন ছাত্রছাত্রীরা লাইব্রেরিমুখী হয়। চেয়ারম্যান, আপনার নিজের সম্পর্কে 3টি দুর্বলতা বলুন। স্যার, আমি কাজ শেষ না করে বাসায় যেতে পারি না, যা মাঝে মাঝে পরিবারের সময় কেড়ে নেয়। 2, আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি, যদিও এখন সতর্ক থাকছি। অনেক সময় আমি খুব নিখুঁতভাবে কাজ করতে গিয়ে বেশি সময় ব্যয় করে ফেলি। চেয়ারম্যান, ঠিক আছে মাহমুদুল সাহেব, আপনার দৃষ্টিভঙ্গি স্পষ্ট, আপনি এখন আসতে পারেন। প্রার্থী, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় সকল দর্শকে বলছি যে এই ছিল আমাদের আজকে ডেমো ভাইভা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটি মূল্যবান লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন। ধন্যবাদ।